থিয়েটারে অভিনয় শেখার কোনো সুযোগ পাইনি। এই মানুষটাকে আসলে না বলাটা আমার নিজের বড় একটা বোকামি হবে। আমার কাছে এখনো মনে হয় যে অভিনয় করা সবথেকে কঠিন কাজ। জনপ্রিয় অনেকভাবেই হওয়া যায়, কিন্তু মানুষের মনে থেকে যাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমার কাছে সুন্দরের ব্যাখ্যাটা কখনোই লম্বা, ফর্সা, স্লিম ফিগার এগুলা দিয়ে হয় না। একটা মানুষের ব্যবহারও তার সৌন্দর্যতার বহিঃপ্রকাশ। ওর সাথে সে করে টানে যুক্ত হয়েছে। গল্পটা আসলে এত সুন্দর ছিল যে না বলার কোনো কারণ খুঁজে পাইনি। এবং প্রসূন ভাইয়ের যে কটা কাজ দেখেছি, আমি খুব বেশি কাজ দেখা হয়নি, তারপর যে কটা কাজ এই 1.5 মাসের মধ্যে দেখে ফেলার সুযোগ হয়েছে, মনে হয়েছে যে এই মানুষটাকে আসলে না বলাটা আমার নিজের বড় একটা বোকামি হবে। তো সেই জায়গা থেকে আসলে কাজ করতে চলে আসা। দেখো, অবশ্যই আমার চরিত্রটা বুঝে, চরিত্রটা পড়ে, পুরো স্ক্রিপ্ট পড়ে, এবং হ্যাঁ, অবশ্যই নির্মাতার প্রিভিয়াস কাজগুলো দেখে, কারণ সেটাও ইম্পর্টেন্ট। কারণ একটা সিনেমার তো আসলে অনেকগুলো ভাগ থাকে, মানে আমরা যারা পারফরমেন্স করছি তাদের একটা ভাগ আছে, আর নির্মাতার একটা জায়গা আছে, তারপর যারা ক্যামেরার কাজ করছেন তাদের একটা জায়গা আছে, এডিটিংয়ের একটা জায়গা আছে। প্রত্যেকটা স্টেপই কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো একটা ডিপার্টমেন্ট ফল করলেই কিন্তু পুরো কাজটাই পড়ে যাবে। তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয়েছে যে সব কিছু মিলে এই কাজটাতে কাজ করা যায়। দেখে, নায়িকা কিন্তু দিন শেষে একটা চরিত্র। আমি এখানে আসলে সবসময় পারফরমেন্স করতে চেয়েছি, আমি পারফর্ম করতে এসেছি এবং এখন পর্যন্ত সেটাই করে যাচ্ছি। যতদিন কাজ করব ততদিন পারফরমেন্সই করে যেতে চাইবো। নায়িকা জাস্ট একটা ক্যারেক্টার নিয়ে আমি বোধহয় হ্যাপি হব না। আমি অনেক ধরনের ক্যারেক্টারে কাজ করতে চাই, অনেক ধরনের ক্যারেক্টারে পারফর্ম করতে চাই। বেসিক্যালি সিনেমাটা করা হয়েছিল 8 বছর আগে। সিনেমাটা কাজ করার 2 বছর পর মুক্তি পায়। তারপর পেরিয়ে গেছে 6 বছর, যে 6 বছরে আমাকে সিনেমাতে অ্যাটলিস্ট কাজ করতে দেখা যায়নি। প্রথম সিনেমাটা পুরোটাই করা হয়েছিল নির্মাতা এবং মায়ের অনুরোধে, নির্মাতার চাপে, মায়ের অনুরোধে। যেহেতু তখন ছোট ছিলাম, মানে 2016 থেকে 2024, ডেফিনেটলি আমার বয়স বেড়েছে, অনেকের সাথে কাজ করতে পারার সুবাদে নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পারছি আর নিজেকে কিছুটা হলেও শুধরানোর জায়গা পেয়েছি। যেহেতু 8 বছর আগে আমার কাছে এই সুযোগটা ছিল না, তার জন্য ওই কাজটা দেখার পর আমার মনে হয়েছে যে খুব তাড়াহুড়া যেহেতু আমার লাইফে নেই, তার জন্য আমি এখনই আরেকটা সিনেমা করার জন্য মুভ না করি। বেটার আমি একটু স্থির হই, একটু বুঝি, জায়গাটাকে বুঝি, কাজগুলোকে বুঝি, নিজে একটু বুঝি আগে, যে আমি নিজেও আসলে কী চাই বা কতটুকু আমার ক্যাপাবিলিটি, সব কিছু বোঝার পর তারপর আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এখন একটা ভালো গল্পের অপেক্ষায় আমি থাকতে পারি। একটা ভালো গল্পের অপেক্ষাতে আসলে আমি ছিলাম। মাঝখানে আরও কিছু ভালো গল্প এসেছিল, একেবারে আসে নাই তা না, কিন্তু কোনো একটা জায়গাতে হয়তো আমার মনে হয়েছে যে না, আমি হয়তো বা প্রস্তুত না, বা ক্যারেক্টারটা হয়তো বা মানে আমার জন্য না। কিন্তু ফাল্গুনী চরিত্রটা পড়ার পর আমার মনে হয়েছে যে হ্যাঁ, চরিত্রটা আমার জন্যই, তো এই চরিত্রটাতে এখনই আমার পারফর্ম করে ফেলা উচিত। আমাদের ক্ষেত্রে প্রবলেমটা কি আমি জানি না, আমার ক্ষেত্রে প্রবলেমটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমি থিয়েটারে অভিনয় শেখার কোনো সুযোগ পাইনি। যারা বাইরে থাকেন তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ছোটোবেলা থেকে না তারা থিয়েটারের সাথে নিজেকে যুক্ত করার একটা সুযোগ পান। আমার সেই সুযোগটা ছিল না। যেহেতু পড়াশোনাতে ভালো স্টুডেন্ট ছিলাম, তার জন্য বাবা মা সবসময় প্রেশার দিয়েছেন যে একটু পড়াশোনার প্রতি যাতে বেশি থাকি। তার জন্য যেই এক্সট্রা কারিকুলারে যে সুযোগটা পেতাম, সেখানে অভিনয়টা আসলে একটা বড় সময় দিতে হয়। তো সেই সময়টা আসলে তারা দিতে কখনোই সেটা পক্ষপাতিত্ব করেননি, পক্ষে ছিলেন না সেটার। তার জন্যই সব সময় দেখা গেছে যে অভিনয় শিখতে চাইলে বা অভিনয় নিয়ে অনেক জানার ইচ্ছা থাকলেও সেটা হয়ে ওঠে নাই। এখন সেই সুযোগটা আমার হাতে আছে, কারণ এখন বাবা মা জানেন, যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমার, সো তারা জানেন যে এখন আমি যে সিদ্ধান্তটা নিব সেটা একেবারে ভুল হবে না, এবং সেই সিদ্ধান্তটা আমি তাদের সাথে ডিসকাস করে এখন নিতে পারি। এখন আমার কাছে সেই সুযোগ আছে একটু থিয়েটারের সাথে যুক্ত হবার, একটু সেই সময়টা আমি বের করতে পারি অভিনয় নিয়ে পড়াশোনা করার বা নিজেকে সেলফ গ্রুম করার। তো সেই জায়গার থেকে এখন এসে মনে হয়েছে যে হ্যাঁ, সিনেমাতে কাজ করা যায়। 6 বছর আগে সেটা মনে হয়নি, কারণ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আগে করতে হবে। পড়াশোনা শেষ না করে আরেকটা পড়াশোনাতে কিভাবে ঢুকবো আমি, বলেন? আমি চাইনি আসলে সেই অ্যাচিভমেন্টটা আসুক। আমি সবসময় চেয়েছি যে স্টেপ বাই স্টেপ আগাতে। আমার কোনো তাড়াহুড়া ছিল না, এখন পর্যন্ত আমার কোনো তাড়াহুড়া নেই। আমি চেয়েছি যে আগে আমার পড়াশোনাটা শেষ হোক, তারপর আমি নিজে যেটা আগে করতে চাই। আমার উপস্থাপনার প্রতি আগ্রহটা অনেক বেশি ছিল, তার জন্য উপস্থাপনার জায়গাটা আমি আগে শক্ত করেছি, তারপর আমি অভিনয়ে এসেছি। আর অভিনয়টাতে সবসময় এরকম অনফই থাকতে চেয়েছি, কারণ আমার কাছে এখনও মনে হয় যে অভিনয় করা সবথেকে কঠিন কাজ। নিজের কাছের মানুষগুলোর সাথে অভিনয় করাও যেমন কঠিন, স্ক্রিপ্ট পড়ে অভিনয় করা আরও কঠিন। ওটা হলে তো বোধহয় আজকে আমি অনেক বড় কিছু একটা হয়ে যেতে পারতাম, হয়তো বা এক নামে সবাই আমাকে চিনতো। যেহেতু সেটা হয়নি, তার মানে এটা একদম কনফার্ম যে আমি আসলে আমার পারফরমেন্সের প্রতি বেশি আগ্রহী। জনপ্রিয় অনেকভাবেই হওয়া যায়, কিন্তু মানুষের মনে থেকে যাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সেফর নুসরাত ইমরোজ তিশা আপু অনেক বছর ধরে সিনেমা করছে না, তার কোনো নতুন সিনেমা কিন্তু আমরা পাচ্ছি না, বিগ ক্যানভাসে প্রেক্ষাগৃহে কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু এখনও কিন্তু আমরা জানি যে নুসরাত ইমরোজ তিশা তিনি পারফর্মার হিসেবে কতটা দক্ষ। এভাবে মানুষের মধ্যে টিকে মানে মানুষের মনে গেঁথে থাকতে পারাটা না অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। এটা একটা ক্রেস্ট থেকে অনেক বড় একটা প্রাপ্তি। আমি যদি থাকতে চাই তাহলে এভাবেই থাকতে চাই। আমি জাস্ট আসলাম, জয় করলাম, চলে গেলাম, সেটা আমি চাই না। স্ট্যামিনা অবশ্যই জরুরি, কারণ প্রত্যেকটা
একটা সিনেমা তো আসলে সব সিনেমা এরকম একটা সুন্দর এসি বহুল হলের মধ্যে হয় না। কোনো কোনো সিনেমা হয় যেখানে আমাদেরকে পাহাড়ের উপর মানে পুরো ট্রেকিং করে যেতে হয়, এটার জন্য আমার স্ট্যামিনা অবশ্যই দরকার আছে। জিমের যে ব্যাপারটা, সেটা আমার চরিত্রটা যদি সেরকম একটা ক্যারেক্টার হয়ে থাকে যে হ্যাঁ আমার অনেক মাসলস দেখাচ্ছে, বা সে ফর আমি এমন কারো বায়োপিকে কাজ করছি যিনি আসলে স্পোর্টি ছিলেন খুব, তখন তো আমাকে জিমের সময় দিতেই হবে। তো খুবই স্বাভাবিক ব্যাপার, একদমই না। রিকিতা নন্দিনী শিমু এটার একটা প্রমাণ। আমার কাছে সে সুন্দরী, অবশ্যই সুন্দরী, কিন্তু আমাদের দেশের সুন্দরীটা যে অর্থে বলা হয় যে লম্বা ফর্সা স্লিম ফিগার, সে তো সেটা না। কিন্তু তারপরও তো সে দেশের বাইরে খুব সুন্দর কিছু কাজ নিয়ে গিয়েছে, আমার দেশকে সে উপস্থাপন করেছে, এবং রানওয়ের মতন একটা ভালো সিনেমাতে সে যুক্ত ছিল। শেষেও তার যে সিনেমাটা মুক্তি পেয়েছে ইরান চলচ্চিত্র উৎসবে, সেখানেও দুর্দান্ত ভালো পারফরমেন্স দিয়েছে ও। সেখানে আমার কাছে আসলে সুন্দরের ব্যাখ্যাটা অন্যরকম। আমার কাছে সুন্দরের ব্যাখ্যাটা কখনোই লম্বা ফর্সা স্লিম ফিগার এগুলো দিয়ে হয় না। একটা মানুষের ব্যবহারও তার সৌন্দর্যতার বহিঃপ্রকাশ। আশা করি দর্শক পছন্দ করবেন, কারণ যেই এইজ গ্যাপে দুটো চরিত্রকে দেখানো হয়েছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ সেটা বিশ্বাসযোগ্য, এবং আমাদের ডিরেক্টর যে তিনি আসলে সবকিছু ভেবে আমাদের সাথে বসে কথা বলে উনি আসলে নিজের থেকেই সন্তুষ্ট হয়ে আমাদেরকে কাস্ট করেছেন। তো সেখান থেকে বাকিটা আমি দর্শকদের উপর ছেড়ে দিতে চাই, আসলে দর্শকদের উপর ছেড়ে দিয়েছি তারা আমাদেরকে কতটুকু গ্রহণ করলেন।